সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাহলে প্রধানমন্ত্রীর কি মেয়াদ নাই? এই যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হলেন, তার মেয়াদ কি নাই? তার মেয়াদ কি শেষ হয়ে গেছে? সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীরও তো মেয়াদ আছে। প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেছেন? তার পদত্যাগপত্র কি কেউ দেখেছে? তার পদত্যাগপত্র কি কোথাও জমা দেওয়া হয়েছে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বললেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার কাছে, কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু কোনো পদত্যাগপত্র দেখাইতে পারেন না, এবং তিনিও বলেছিলেন যে তার কাছে পদত্যাগপত্র দেয় না, এমন একটা আভাস তিনি দিয়েছিলেন। মানে সংবিধান যদি আপনি বর্তমানে ফলো করতে যান, ডক্টর ইউনূস সরকার অবৈধ, এবং বর্তমান নির্বাচন অবৈধ, এবং এই তারেক রহমান সরকার তিনিও অবৈধ। এখন সংবিধান অনুযায়ী আপনারা বলতেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের মেয়াদ আছে। হ্যাঁ, সংবিধান অনুযায়ী তার মেয়াদ আছে, তিনি পুরো মেয়াদ পূর্ণ করবেন। তাহলে আপনার এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার কি মেয়াদ নাই? তার মেয়াদ কিভাবে শেষ হইল? আমার প্রশ্ন হইল এটা, যে রাষ্ট্রপতির মেয়াদ যদি থেকে থাকে তাহলে প্রধানমন্ত্রীরও তো মেয়াদ আছে, তো সেই অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি এই জিনিসটা মানতেছেন না, আপনি শুধু আপনারটুকু মানতেছেন যে আমি প্রধানমন্ত্রী, আমারটা ঠিক আছে, আর রাষ্ট্রপতি যদি চেঞ্জ করা হয় তাহলে সংবিধান অনুযায়ী এটা অনিয়ম হয়ে যায়, কারণ তার তো মেয়াদ রয়েছে। তো এই যে ভোগীযোগী বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন, এগুলা কিন্তু বাংলাদেশের মানুষ এখন আর খায় না। বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন, তারা রাজনৈতিকভাবে আরও সচেতন। তো সেই জায়গা থেকে এই সচেতন নাগরিককে আপনি এইভাবে বক্কর চক্কর বুঝাইয়া আর কতদিন চলবে? যদি বলেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে না, তাহলে আপনার আগের সরকার ডক্টর ইউনূস সরকার অবৈধ, এবং বর্তমান সরকার আপনারা যে ক্ষমতা দখল করছেন আপনারাও অবৈধ। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে আপনাদের সরকারের মাত্র বৈধতা আসবে। তো এই যে আপনারা দ্বিচারিতা, এক নির্বাচনে আগে বললেন এক কথা, এখন বলেন আরেক কথা, এবং ভবিষ্যতে যে আপনারা কি করবেন সেটা ইতিমধ্যে টের পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে আপনারা পুলিশ হত্যার বিচার করতে চাইতেছেন, আপনারা দুদকের সমস্ত টিমকে বাতিল করে নতুন টিম নিয়োগ দিতেছেন, তারপর আপনারা যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা ইতিমধ্যে দলীয়করণ করে ফেলাইছেন। ওই একজনে বলছিল যে গত 5 বছরে শেখ হাসিনা যেসব ক্ষমতা এসে 2009 সালে যেসব প্রতিষ্ঠান দখল করতে তার 5 বছর লেগেছিল, তা ইতিমধ্যে বিএনপি দখল করে ফেলাইছে। তো এই যে কথাবার্তা, এই যে আলাপ আলোচনাগুলো সামনে আসতেছে, এই আলাপ আলোচনা থেকে আসলে আপনারা কিসের ইঙ্গিত পাইতেছেন? যে আওয়ামী লীগ যেই পথে হাঁটতেছে সেই পথে কি হাঁটতেছে কিনা এই বিএনপি সরকার? আপনারা জানেন যে ডিজিএফ এর প্রধান তিনিও ভারতে চলে গেছেন, এবং ভারতে গিয়ে তিনি সেখানে বিভিন্ন ব্যক্তির সাথে মিটিং করতেছেন। বাংলাদেশ সরকার আবার এই বিষয়টা গোপন রাখলো, তারপর আবার পরবর্তীতে বলা হইলো যে তিনি চিকিৎসার উদ্দেশ্যে গেছেন। তিনি আপনার ডিজিএফ এর প্রধান হয়ে তাকে চিকিৎসার উদ্দেশ্যে যাইতে হইলো? তিনি এর আগে যাইতে পারেন না। চিকিৎসার উদ্দেশ্যে কেন তিনি ভারতে যাবেন? অন্য কোনো দেশে তিনি যান নাই কেন? অন্য কোনো দেশে কি যাওয়ার জন্য মতো তার কি আর্থিক সক্ষমতা নাই? অবশ্যই আছে, তিনি চাইলে সিঙ্গাপুর যাইতে পারতেন, তো সেসব জায়গায় তো তিনি যান নাই। তো এই যে বাংলাদেশের মানুষের সাথে যে প্রতারণা আপনারা করতেছেন, এর ফল কিন্তু আপনাদেরকে দিতে হবে।